সূর্যকে ও সোনারূপাকে পাওয়ার পরে দীপা তাদেরকে জড়িয়ে ধরে তাদের গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে যে আর আপনাদেরকে আলাদা থাকতে হবে না। বাবা এবারে তাদের মেয়ের কাছেই থাকবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাব আর আমি আপনাকে আগের মতন সুস্থ করে তুলব। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছু আর আজকের পর্বটিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। সোনা রূপা অনেক দিন পরে বাবার কোলে উঠেছে। তাদের যেমন আনন্দ হচ্ছে তেমন তাদের একটু কষ্টও হচ্ছে। ওইদিকে লাবণ্য সেনগুপ্তকে আমরা আবার আজকে পর্দায় দেখতে পাবো। সে আবার ঠিক হয়ে গেল। সে বলল, আমার সংসার আবার ভরে উঠছে। আমি যা ভুল করেছি সমস্ত ভুল আমি এবারে শুধরে নেব। আমার সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই, আমার ছেলে সূর্য বাড়িতে ফিরে আসছে। ওদিকে রূপা রূপা যে বাবাকে দেখে কি খুশি। বাবা যখন ওই দুষ্টু লোকগুলোকে মারছিল, সোনা রূপা হাততালি দিয়ে বাবাকে চেয়ার আপ করছিল যে বাবা তুমি আরও পেটাও ওদেরকে। ওইদিকে রূপা বাচ্চা মেয়ে আর হাঁটতে পারে না, বলে আমার খুব কোমরে ব্যথা করছে, তোমরা যাও আমি এখানেই কোথাও একটা লুকিয়ে পড়ছি। কিন্তু সূর্য শোনে না। সূর্য রূপাকে কোলে টেনে নেয়। কোলে টেনে নিয়ে সূর্য রূপাকে বলে, এবারে হয়েছে তো দেখো, আমি তোমাকে কোলে করে নিলাম, তুমি হালকা আছো, তোমাকে কোলে করতে আমার খুব একটা কষ্ট হবে না। কিন্তু রূপার তো পুরাতন দিনের কথা মনে পড়ছে। ওইদিকে রূপা একটা আঙুরের থোকা নিয়েছিল। সেই আঙুরের থোকাটা সে নিয়েছিল যাতে একটা একটা করে আঙুর সে রাস্তায় ফেলে সবাইকে জানাতে পারে, একটা চিহ্ন রাখতে পারে যে তারা কোন দিকে গেছে, তাতে সবাই বুঝতে পারে। সত্যি রূপা ওইটুকুনি একটা পুচকে মেয়ে, তার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। লাবণ্য সেনগুপ্তের জেরক্স যে রূপা, সেটা আর কোনো সন্দেহই নেই। ওইদিকে যখন লাবণ্য সেনগুপ্ত বাড়ির সবার সামনে বলে যে ওরা মোহনপুরে আছে, এই খবরটা শোনা মাত্রই ভিক্টর কাকে ফোন করে যেন বলে যে ওরা সবাই এখনো মোহনপুরেই আছে। মানে ভিক্টর কাউকে এই খবরটা পাচার করছিল। আর ঠিক তখনই তিস্তা আসে। তিস্তা এসে বলে, তুমি কাকে বলছিলে? দাদাই আরে মোহনপুরে আছে। কিন্তু ওই তিস্তা তো খুব বোকা, আর ভিক্টর তো অতিরিক্ত চালাক, তাই আবারও ভিক্টর তিস্তাকে বোকা বানালো। কিন্তু সোনা রূপা ও সূর্যকে অবশেষে পেল দিবা। দেখতে পেল সোনা রূপা তাদের বাবার কোলে চেপে। সবারই দিকে সবার চোখে জল চলে এলো। এই দৃশ্যটা তারা কতদিন পরে দেখছে। সোনা রূপা তাদের বাবার কোলে কতদিন পরে উঠেছে। ওইদিকে আবারও দুষ্টু লোকগুলোকে পেটাতে শুরু করলো সূর্য। তাদের মাথায় দুধ ঢেলে দিল, তাদের গায়ে চাউমিন ঢেলে দিল। সে বিভিন্ন রকমের কীর্তিকলাপ সেখানে চলতে থাকলো। কিন্তু বন্ধুরা, যদি সোনা রূপা ও সূর্যকে নিয়ে দীপা বাড়িতে ফেরে, তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।